হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে পুরীর সমুদ্র, যেখানে আমরা বারবারই যাই। ঘরের খুব কাছে ঘরের মতো স্বাচ্ছন্দ্য নিয়ে থাকার জন্য আজকে আমি তোমাদের সন্ধান দেব এমন কতগুলো থাকার জায়গা, যেখান থেকে এক পা বাড়ালেই সমুদ্র, আবার এক পা বাড়ালেই বাজার। আর এর আগে একটি ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এই জায়গা থেকে কত সহজে শর্টকাটে পৌঁছে যাওয়া যায় জগন্নাথ দেবের মন্দিরে। আজকে হোটেলগুলি খুব সস্তা মানের এবং রান্না করে খাওয়ার জন্য জল, বাসনপত্র, গ্যাস এই সমস্ত সর্বসুবিধাযুক্ত। এদের মধ্যে বেশ কয়েকটা হোটেলে ঘরে বসেই সমুদ্র দেখা যায়। অফ সিজনে হোটেলগুলোর রেট খুব কমই থাকে, তবে সিজনে এই রেট ওঠানামা করে, ফোন করে বুকিং করা দরকার। চলো আমরা দেখে নিই এখন হোটেলগুলো। দেখতে পাচ্ছ চৈতন্য চক, এখান থেকে একটা মেরিন ড্রাইভ চলে গেছে সোজা, ওখান দিয়েও যাওয়া যায়। আর একটা রাস্তা একদম প্রথমে যেটা সোজা চলে গেছে স্বর্গদ্বারের সামনে দিয়ে, কাকাতুয়া খাজার দোকানের সামনে দিয়ে, ইস্কনের মন্দির পেরিয়ে একদম অক্ষয়ধাম গলিতে। এই অক্ষয়ধাম গলির ভেতরে জায়গাটার নাম হচ্ছে গৌরবাটশাহী। এই যে আমরা পৌঁছে গেছি অক্ষয়ধামের গলি। এই গলির উল্টো দিকেই, অক্ষয়ধামের উল্টো দিকেই দেখছো একটা খাবারের দোকান, জল খাবারের দোকান। জল খাবার মিষ্টি সবই পাওয়া যায় সকাল বিকাল দুবেলায়। এই গলিটার মুখ থেকে একদম শুরু হচ্ছে হোটেলগুলো, দুদিকেই হোটেল আছে। তার মধ্যে ডান দিকে দেখো আছে হোটেল শান্তিনিকেতন। শান্তিনিকেতন পেরিয়ে গিয়ে পেয়ে যাচ্ছি আমরা রয় ভিলা। এই সব হোটেলেই কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। একমাত্র দেখবে হোটেল বিনায়ক, এদের রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু নিচে রেস্টুরেন্ট আছে, কিন্তু ঘরগুলো বেশ স্পেসিয়াস। বাবু ইন্টারন্যাশনালেরও নিচে রেস্টুরেন্ট আছে। রয় ভিলার পরেই রয়েছে এইমস। এইমসের উল্টো দিকে হোটেল বিনায়ক। এখন বলে রাখি, সব থেকে চিপেস্ট পাবে এখানে ওই গোলাপি রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ, বিল্ডিংটা, বিমল নিবাস। সব থেকে সস্তার হোটেল বিমল নিবাস হচ্ছে সব থেকে সস্তা। এইমসের রেটও খুব কম। আর বাদবাকি সব হোটেলও অফ সিজনে একদম 500 থেকেই শুরু হয়। ফোন নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখবে, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে সব ফোন নাম্বার আমি দিয়ে দেব। এই যে হলুদ রঙের এইমস। এইমসের পরের বিল্ডিংটাই হচ্ছে বিমল নিবাস। এইমসের উল্টো দিকে আছে হোটেল বিনায়ক। এই যে বিমল নিবাস, সব থেকে চিপেস্ট হোটেল। বাঁ দিকে যে নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, পূর্বাশা গেস্ট হাউস। সিজন অনুযায়ী এদের রেট ওঠানামা করে। পূর্বাশার পরে পাবে বাবু ইন্টারন্যাশনাল।
এই গৌরবাদশাহীতে আসার আরেকটা জায়গা আছে বলে দিয়েছি, মেরিন ড্রাইভ রোড ধরে যদি সোজা চলে আসা যায়, একদম এই গলিটার শেষ দিকে দেখো ক্যামেলিয়া, হলুদ রঙের বিল্ডিংটা ক্যামেলিয়ার একটু রেট হাই, আমি সেজন্য ক্যামেলিয়াকে বলিনি। এই গলিটা মেরিন ড্রাইভ রোড থেকে যদি আমরা ভেতর দিকে ক্যামেলিয়ার সামনে দিয়ে ঢুকে আসি, তাহলে ক্যামেলিয়ার পাশেই রয়েছে হোটেল গোল্ডেন স্যান্ড। হোটেল গোল্ডেন স্যান্ডের পরেই রয়েছে মাতৃকুটির 2 গায়ত্রী, হোটেল গায়ত্রী যেটা, তারপরেই রয়েছে ইন্দ্রজিৎ ভবন। ইন্দ্রজিৎ ভবনের সামনের দিকে ফ্রন্টের ঘরগুলো থেকে সমুদ্র দেখা যায়, মাতৃকুটির 2 থেকেও সমুদ্র দেখতে পাবে। আর ইন্দ্রজিৎ ভবনের উল্টো দিকে জাস্ট একটা গলি ঢুকে গেছে, সেই গলিটার মধ্যে দিয়েই যদি তোমরা চলে যাও, বেশ কয়েকটা ভালো ভালো হোটেল রয়েছে যেখান থেকে সমুদ্র দেখা যায়। হোটেল গোল্ডেন স্যান্ড থেকেও সমুদ্র দেখতে পাবে। এই গলিটা দিয়ে ডান দিকে একটু টার্ন নিলেই দেখছো এখানে একটা দোকান রয়েছে যেখানে অর্ডার দিলে রান্নাবান্না করে দেয়। বাঁ দিকে দেখতে পাচ্ছ নীল রঙের একটা বড় প্রপার্টি, ব্লু সি হলিডেজ। এরপরে সাগর পাড়ে একদম নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিং, ঘর থেকে সমুদ্র দেখা যায়। সাগর পাড়ের উল্টো দিকে রয়েছে সাগর বেলা। আর বাণী ভবনের ভিডিও তো আমার আগেই করা আছে, একদম বারান্দা থেকে ঘর থেকে সুন্দর সমুদ্রের ভিউ, বিস্তীর্ণ অঞ্চল সমুদ্র দেখতে পাওয়া যায় বাণী ভবন থেকে। এর ভিডিও তোমরা আগেই দেখে নিয়েছো। আর আরেকটা হোটেলের কথা না বলে পারলাম না, মেরিন ড্রাইভ থেকে এই ক্যামেলিয়ার রাস্তায় আসার ঠিক মাঝ বরাবর হোটেল বেলাভূমি নিবাস। হোটেল বেলাভূমি নিবাসেরও প্রত্যেকটা ঘর থেকে সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায়। ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবার আসছে শীঘ্রই পরবর্তী নতুন ভিডিও নিয়ে। বাই বাই।